তো প্রথমে আমি ডালটা বসিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু লবণ দিয়ে। এটা আমি এখন সিদ্ধ করে নিব। প্রথমে আগে ডালটা রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে ডালটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা বাগারের জন্য রসুন, পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন এবং দুটো শুকনো মরিচ নিয়েছি। এগুলো এখন এটা বাগার দিয়ে ফেলবো। তো আমার ডালটা রেডি হয়ে গেল। এই যে এরকম পাতলা ডাল, এটা গরমের জন্য খেতে খুবই ভালো লাগে। ডালটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরুর মাংসটা সমস্ত কিছু মশলা দিয়ে সরিষা তেল দিয়ে রান্না করবো। এটা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটা আমি এই চুলায় বসিয়ে দিলাম। এখানে আমার মাংসটা হচ্ছে, এদিকে আমি ডাঁটা শাক রান্না করবো। এখানে এদিকে কিছু ডাঁটা শাক আমি কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন কুচি এবং চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে শাকটা আমি ভাজা ভাজা করে রান্না করব। এর জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এর ভিতরে একটু হলুদ গুঁড়া দিলে মনে হয় একটু খেতে ভালোই লাগে। তো আমি এখন শাকগুলো দিয়ে দিলাম। একটু সুন্দর ভাজা ভাজা করে রান্না করব। এটা খেতে ভাত দিয়ে অসম্ভব ভালো লাগে। আমার মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা ঝোলটা কমলে আর একটু পানি দিতে হবে। আর এদিকে শাকটা আমি বসিয়ে দিয়েছি। এই যে এটাও সিদ্ধ হচ্ছে। আমার শাকটা হয়ে গিয়েছে। এখন আমি একটু বাগার দেওয়ার জন্য এখানে সরিষার তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং একটু শুকনো মরিচ দিলাম। এটা আমি একটু হালকা ভেজে এটার সাথে আমি এটা মিশিয়ে দেব। তাহলে আমার শাকটা পুরো রেডি হয়ে যাবে। আমার শাকটা রেডি হয়ে গিয়েছে। আমি এটা একটা প্লেটে বেড়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ ভালোই আসছে। এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলু আর বেগুনটা রান্না করব। এই জন্য আমি এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজা লাগে এরকম বেগুন আলু দিয়ে রান্না করলে। তো মাংসটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এদিকে আমার বেগুনের তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আমার রান্না দুটো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর মাংসটা আমি একটা বাটিতে সার্ভ করে ফেলেছি। আর এখানেও এটা। তো এটা কেমন হয়েছে আপনারা আমাকে বলবেন। তো আমার এখন আর একটু রান্না বাকি আছে। দুটো আমি এটা বেড়ে নিলাম, এর জন্য এটা দেখালাম। আমি এখানে এখন করলা ভাজি বসিয়ে দিলাম আলু দিয়ে। চিংড়ি মাছ, পেঁয়াজ কাঁচা সামান্য একটু হলুদ দিয়েছি। করলাটা একটু ভাজা ভাজা করবো আমি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।